আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গণহত্যাকারী আওয়ামী লীগ ও এর 14 দলীয় যারা অংশীদার রয়েছে, যারা আপনারা দেখেছেন গত 2 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তারা স্পষ্ট বিবৃতি দিয়েছে যে তারা আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ চায় না। ভারত থেকে মিটিং করে এসে বলেছে যে কি নিয়ে মিটিং হয়েছে তা গণমাধ্যমে বলা যাবে না। যারা বারবার বলেছে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব, এবার কি আমরা সরকারে বলে যাব নাকি বিরোধী দলে যাব? এই ধরনের যে 14 দলের অংশীদাররা রয়েছে, যারা বিগত 15 বছরে ভোট ডাকাতির মাধ্যমে নাগরিকদের অধিকার হরণ করেছে এবং ফেসিবাদ কায়েমের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন জুগিয়েছে, তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান আমরা জানতে চাই। আমরা দেখতে পাই তাদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনী সংলাপ করা হয়। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া যে 14 দল রয়েছে, তারা 5ই আগস্ট বাংলাদেশ থেকে তারা ইনভ্যালিড হয়ে গিয়েছে। সুতরাং তারা মিডিয়াতে এই বক্তব্য এবং বিবৃতি দিয়ে আমাদের মধ্যে আবার ফ্যাসিবাদী চর্চা এবং জাতিকে বিভক্ত করার প্রয়াস রয়েছে। আজ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার 30 কার্যদিবস সময় চেয়েছেন। ওনারা কমিটমেন্ট দিয়েছেন 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই আমাদের বহুল আকাঙ্ক্ষিত, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীজনের মতামতের ভিত্তিতে আমাদের যেই প্রক্লেমেশন অফ জুলাই সেটিকে তারা ঘোষণা করবেন। কিন্তু ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্ট তালবাহানা করেছে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছে, এই 30 দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। 30 কার্যদিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে, আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা এই সমন্বিত শক্তি, আমরা এই 30 কার্যদিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ, জুলাই গণহত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠাকরণ, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।